গুনাহ করলে শাস্তি দুনিয়াতেই শুরু, মরার পরে নয়। একটা গুনাহ হলো জুলুম, দ্বিতীয় গুনাহ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো শাস্তি হবে দুনিয়ায়। আর যদি কারো উপরে জুলুম করো, নিজের উপরে জুলুম, আল্লাহর উপরে জুলুম। আল্লাহর উপরে জুলুম মানে বলে শিরিকের গুনাহ করা, আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। যদি জুলুম করো রে বান্দা, তোমার নাম হবে জালেম। যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম। মাজলুম যখন চোখের পানি ছেড়ে বরদোয়া করবে, সাথে সাথে আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। ভিক্ষুকের চোখের পানি আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল। এই ধাক্কায় আল্লাহর আযাব নেমে আসলো এই বেঈমানের উপরে। এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার। স্ত্রী কয় তুমি ভিক্ষুকটারে এমনে ফিরায় দাও, গালাগালি করলা কেন? এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাট্টি ডাল, তোর বাবার বাবি তুই চলে যা, এই জমিনে মাইয়ার অভাব নাই, তোর মতো বউ আমার দরকার নাই, তোরে আমি তালাকের সিগন্যাল দিয়ে দিলাম, বাড়ি চলে যা। আরে মাইয়ার অভাব নাই, ডানা কাটা ভরির অভাব নাই, জাতের মাইয়ার বহু অভাব। জাতের মাইয়া অভাব আর অভাব। আল্লাহর বান্দিকে যখন তালাকের সিগন্যাল দিয়ে দিল, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে হে মালিক, এই কি আমার জীবনের পাওনা? আমিও আজ মাজলুম হয়ে গেলাম। স্বামীর সাথে তো বেয়াদবি করি নাই, তুমি কুদরতের ফয়সালা দাও, কোথায় যাব রে মালিক? মাইয়া যতই জাতের মাইয়া যারা, ওরা চায় জীবনে মইরা যাব, তারপরও বিয়া হবে, জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না। জাতের মাইয়া যারা, আর যেটি অজাত এটির কোনো হিসাব নাই। আল্লাহর বান্দি ভালো বাবার কন্যা সন্তান, চোখের পানি সেরিয়া কান্না করি, এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে, থাকতেই দিবে না। আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে। আব্বা জান, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। আল্লাহ কয় তোর উপর পরীক্ষা, ধৈর্য ধারণ কর। আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো। আল্লাহর বান্দি ঘরের মধ্যে আছে, এখন বাবার ঘরে থাকে, আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশাখ